সে সমাজে প্রতিষ্ঠিত হইতেছে, এই যে তার এই বড় হওয়াটা আমি মানতে পারতেছি না, এই বড় হয়ে যাওয়াটা আমি মানতে পারতেছি না, যে এরকম মনোভাব থেকেই হাসাদ হিংসা মনের ভিতরে সৃষ্টি হয়ে যায়। এই মনোভাব থেকে যে সেভাবে অন্যেরটা ধ্বংস হয়ে যায়, আর ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে গেলে ভালো, সে মনে মনে এটাই চিন্তা করে সে আমার কাছে ছোট থাকবে, আমি তার কাছে বড় থাকবো। এজন্য সে অন্যের ভালোটা মানতে পারে না, সে মেনে নিতে পারে না, সে মেনে নিতে পারে না, এবং অন্যকে বড় থাকবে এটা সে মানতে পারে না। আমি নিজে বড় থাকবো এটাই সে মনে মনে ভাবে, যে আমার উপরে অন্য কেউ বড় হতে পারবে না। আর এই ভেবে অন্যের ভালোটা ধ্বংস হওয়ার কামনা করে, অন্যের ইজ্জত মান ইজ্জত নিয়ে সে কি করে টানাটানি করে। যেমন একটা জিনিস আছে যে সমাজে হয়তো একটু সাধারণ ব্যক্তি তার মেয়েকে একটা ভালো জায়গা, উচ্চ শিক্ষিত একটা ভদ্র ফ্যামিলির মধ্যে একটা ভালো চাকরিজীবীর কাছে সে বিয়ে দিতেছে। এখন হয়তো সমাজে সে ওই ব্যক্তি ছেলের পক্ষ থেকে একটু জানতে আসছে ছেলেটা কেমন, পরিবারটা কেমন, ফ্যামিলিটা কেমন। এখন যাদের মনে হাসাদ আছে, হিংসা আছে, অন্যের ভালো যে সইতে পারে না, সে বলবে কি তার দোষ ত্রুটি মানে বানোয়ার কথা বলে দিবে যেন তার বিয়েটা ভেঙে যায়, তার মেয়ের বিয়েটা যেন ওই ভালো জায়গা না দিতে পারে। এরকম লোক আমাদের সমাজে আছে, আছে না নাই? হ্যাঁ আছে, অনেক আছে, যে অন্যের ভালোটা সে চিন্তা করতে পারে না। একটা সাধারণ ঘরের ছেলে, বাবা দিনমজুর, ভ্যান গাড়ি চালা, অটো চালা, দিনমজুরি করে খা, আর তার ছেলে যখন একটা বড় চাকরি, সরকারি চাকরির আশা করে ইন্টারভিউ দিয়েছে, তার যোগ্যতা অনুসারে সে চাকরিটা পাবে, তখন যখন তার বিষয়ে এলাকায় জানতে আসে, তখন দেখা যায় অনেক ব্যক্তিরা আছে সমাজের ভিতরে, এলাকার ভিতরে থাকে, ওই ব্যক্তির ব্যাপারে কি করে খারাপ রিপোর্ট দেয়, খারাপ বলে না, সে ভালো না, সে নষ্ট, আসলে কিন্তু সে ভালো, কিন্তু সে এটা মানতে পারতেছে না এই গরিব ভ্যান গাড়িওয়ালার ছেলে, অটোওয়ালার ছেলে এত বড় একটা সরকারি চাকরি পাবে, এটা আমি কিভাবে মানতে পারি, যেন তার চাকরিটা না হয়, এটা কামনা করে। এটা নিজের বড়াইত্ব থেকে কি আসে, এই হিংসা এবং হাসাদটা আসে, যে তাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। আর এই হিংসাটা আসে তাকাব্বুরি এবং নিজেকে বড় থাকার চিন্তার থেকে। অথচ যে ইসলামের শিক্ষা হলো শুধু নিজে বড় থাকা চিন্তা করা যাবে না, নিজে বড় থাকার কি করা যাবে না, চিন্তা করা যাবে না। ইসলামের শিক্ষা যে আমার মুসলমান ভাই, আমার সাথী ভাই, আমার প্রতিবেশী ভাই, সেও ভালো থাকুক, সেও বড় হোক, ইসলামে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে নিজের থেকে অন্যকে আলাদা করে ভাবা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো সে আলাদা ভাবতে পারে না, কারণ একটা দেহের মতো, পরিচিত হোক অপরিচিত হোক, আপন হোক পর হোক, নিকটের দূরত্বের সমস্ত মুসলমানকে আমি এক করে ভাববো। কি ভাববো? আমি এক করে ভাববো, কাউকে আমি আলাদা করে ভাববো না, দেখবো না, কারো ক্ষতির চিন্তা আমি করব না, করতে পারি না। আমি মুসলমান এবং আমি ইসলামের ছায়াতলে আছি এবং ইসলাম ধর্মের অনুসারী, আর ইসলাম ধর্মে কখনো কেউ কারো হিংসা করতে পারে না, করতে পারে না। যে হাদিস শরীফের মধ্যে আসসাদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলিম শরীফের হাদিস, সমস্ত মুসলমান একটা মানুষের মতো, সমস্ত মুসলমান একটা মানুষের মতো, অর্থাৎ একটা দেহের মতো, একটা বডির মতো। যে একটা বডির ভিতরে যেরকম দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, একটা নাক আছে, এরকম বডির ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, আছে না নাই? আছে। যে একটা দেহের চোখে ব্যথা হলে সমস্ত বডির ভিতরে, দেহের ভিতরে কি হয়, সেই ব্যথা পাওয়া যায় কি যায় না, অনুভব হয়। যে যদি মাথা ব্যথা করে তাহলে সারা শরীরেই কি ব্যথা অনুভব হয় কি হয় না? হয়। এইভাবে সমস্ত মুসলমান একটা দেহের মতো, যে একজনের সুখে দুঃখে আরেকজন শরীক থাকবে এবং সুখী হবে, দুঃখী হবে, অর্থাৎ একজনের ব্যথায় আরেকজন ব্যথিত হবে, একজনের সুখে আরেকজন সুখী হবে। এটাই হলো মুসলমানের
ধর্ম ইসলাম ধর্ম। যেরকম ভাবে আমার একটা অঙ্গে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে ব্যথা পাওয়া যায়, এরকম এক মুসলমান যদি কষ্টে থাকে তাহলে আমরা সমস্ত মুসলমান সেই কষ্টে ব্যথিত হতো। এটাই হলো আমাদের কর্তব্য। আর এই হাদিস সমস্ত মুসলমানকে এক করে বাবার সকলের মধ্যে পারস্পরিক সহানুভূতি সৃষ্টির জন্য যে উদাহরণ দেওয়া হয়েছে, যে তার চেয়ে ভালো উদাহরণ আর হইতে পারে না। কুরআন শরীফের মধ্যে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান কি ভাই ভাই। অতএব এক ভাই আর এক ভাইয়ের অকল্যাণ চাইতে পারে না। পারে? হ্যাঁ, পারে না। আমরা চাই কি চাই না? হ্যাঁ, কথা বলেন, চাই কি চাই না? না, গোবিন্দপুর চায় না, অন্য অন্য এলাকা চায়। এক মুসলমান আর এক মুসলমানের অকল্যাণ চাইতে পারে না, এক ভাই আর এক ভাইয়ের অকল্যাণ চাইতে পারে না। যে এক ভাই আর এক ভাইয়ের খারাপই চাইতে পারে না, ধ্বংস চাইতে পারে না। পারে? না, আপনারা চান? হ্যাঁ, তাহলে কথা বলিয়ে। এক ভাই আর এক ভাইয়ের অকল্যাণ চাইতে পারে না, এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা করতে পারে না। নাকি এক ভাই আর এক ভাইয়ের এই যে ছেলের মেয়ের ভিডিও করে যে ছাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, কি কোন পারে কি পারে না? কিন্তু আমরা পারি, আমরা করি, করি না? আমাদের মাঝে করে কি করে না? অনেক করে। যে এক ভাই আর এক ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। তোমরা একে অপরের প্রতি কি করো না? হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের পিছনে লেগো না, একজন আরেকজনের পিছনে লাগো না। বরং হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, যে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আসলে কি আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাই? হইতে পারছি না? একজন আরেকজনের পিছনে লাগছি। হ্যাঁ, লাগছি। আজকে দেখেন বিভিন্ন সমাজে বিভিন্ন রকম পরিস্থিতি, কিভাবে এক ভাই আর এক ভাইকে বিপদে ফালানো যায়, ধ্বংস করা যায়, তাকে ক্ষতি করা যায়, এই চিন্তা আমরা কি আছি? ব্যস্ত আছি। আছি কি আছি না? হ্যাঁ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও, একজন আরেকজনের ক্ষতির চিন্তা করো না, বিদ্বেষ রেখো না, হিংসা রেখো না, একজন আরেকজনের পিছনে লাগো না। তাহলে তোমার পিছনে কে লাগবে? আল্লাহ। আমি যদি আপনার পিছনে লেগে যাই, আমার পিছনে কে লেগে যাবে? আর আল্লাহর লাগার কোনো শেষ নাই। আপনার লাগার আমার লাগার শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলার লাগার কোনো শেষ নাই। ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। আপনি আমার পিছনে লাগছেন, আমাকে ঘর ছাড়া করছেন, বাড়ি ছাড়া করছেন। আমি আল্লাহর জমিনে যে কোনো এক জায়গায় থাকতে পারবো, পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? পারবো, পারবো না? জমিন থেকে তো আল্লাহ, দুনিয়া থেকে তো আর আপনি আমাকে দৌড়াইতে পারতেছেন না, পারতেছেন? এরকম ব্যক্তিরা আছে যে এই আল্লাহর জমিন থেকে একজন আর একজনকে কি করতেছে? সরাইয়া দিতেছে, আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনার পিছনে লাগা যাবে, এমন সময় লাগবেন, এমন সময় লাগবেন, সেই সময় আপনাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। কথা ঠিক না বেঠিক? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার পিছনে লেগে যাবে, তখন আপনাকে সহযোগিতা করার মতো আর কেউ আছে? হ্যাঁ, তাহলে কার খাতিরে, কার মন খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য দুনিয়াতে এত অকারেন্স করতাছি? কারে খুশি করার জন্য? হ্যাঁ, নেতারে, আমার দলের উপরের নেতারে, আমার বড় ভাইরে, এই বড় ভাইকে আমার জবাবদিহি করবে?
হ্যাঁ, না, কখনো করবে না। আমার জবাবদিহি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে, আমার বোঝা আমাকেই বহন করতে হবে। অন্য কেউ বহন করবে না, অন্য কেউ জবাবদিহি করবে। কথা ঠিক না বেঠিক? আমার হিসাব কি আমার সন্তান দিবে? কি বলেন, দিব? আমার হিসাব আপনারা দিবেন? কাকে দিতে হবে? আমাকেই দিতে হবে। এই কথাটা কি বাস্তব? কখনো কখনো শত্রুতা থেকেও হাসাদ সৃষ্টি হয়। কি শত্রুতার থেকেও হাসাদ সৃষ্টি হয়েছে। অথচ ইসলামের শিক্ষা হলো এক মুসলমান আর এক মুসলমানের শত্রু নয়, বরং কি বন্ধু। এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন যে মুসলমানগণ একে অপরের বন্ধু। মুসলমানগণ একে অপরের বন্ধু, শত্রু হইতে পারে না। এখন আমরা কি মুসলমানরা বন্ধু ভাবি না শত্রু ভাবি? কি বলেন, কথা বলেন, শত্রু ভাবি না বন্ধু ভাবি? পুরা দমে শত্রু ভাবি। হ্যাঁ, পুরা দমে। কারণ আমি এক মুসলমান আর এক মুসলমানকে বিপদে বালাইতেছি। কি করতেছি? রাত্রে, গভীর রাত্রে বৈশা ষড়যন্ত্র করতেছি, চক্রান্ত করতেছি। কাকে কিভাবে মানে বিপদে ফালাইয়া তার কাছ থেকে আদায় করা যায়। এরকম চিন্তা আমরা করি কি করি না? হ্যাঁ, করি। ইসলামের শিক্ষা হলো মনকে উদার রাখতে হবে, বড় করতে হবে, মনের মধ্যে উদারতা আনতে হবে, যে মুসলমানের বালাই কামনা করতে হবে, অন্যদের কল্যাণ কামনা করতে হবে, মঙ্গল কামনা করতে হবে। আল্লাহ পাকের নিয়ম হলো তার বান্দাদের সাথে যেমন তুমি যে নীতিতে চলবে, আল্লাহ তাআলা তোমার সাথে সেই নীতি অবলম্বন করবে। সৃষ্টি করছে কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য আমরা আছি কি আছি না? অনেক আছি। তারপরে আল্লাহ তাআলা কি করতেছেন? আপনাদেরকে বাঁচায় রাখছেন, খাওয়াইতেছেন না, উপাস রাখছেন। জমিনে ফসল দিতেছে কি দিতেছে না? গাছে ফল দিতেছে কি দিতেছে না? আল্লাহ তাআলা খাওয়াইতেছে না। আর আপনি আমি অল্প কিছুতে এত অধৈর্য হয়ে গেছি, বা আল্লাহর বান্দারে কি করতেছি? বিপদে বাড়াইতেছি। আল্লাহর বান্দারে বিপদে ফালিয়ে দিতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দার সাথে তুমি যেরকম নীতি অবলম্বন করবে, আমি তোমার সাথে সেই নীতি অবলম্বন করব। যে আমার বান্দার সাথে তোমার যেরকম সম্পর্ক থাকবে, তোমার সাথেও আমার সেরকম সম্পর্ক থাকবে। এটাই বাস্তব। আল্লাহ পাক আমার সাথে সেই নীতিতেই চলবেন। যে এই কথা ভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে, মান গফারা গুফিরা লা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আপনি যদি অন্যকে ক্ষমা করতে না পারেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? ক্ষমা করবে না। এই ক্ষমা করাটা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। যে হাদিস শরীফের মধ্যে আসছে, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে অন্যের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলাও তার সাহায্যে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। কি করেন? আর বর্তমান তো আমাদের চলতেছে, সাহায্য করব তো দূরের কথা, আরো খাদের মধ্যে কি করতেছি? ফালাইতেছি। বর্তমান সমাজে একজন বিপদে বললে আমরা বলি কি, যার যার মাথা তার তার ব্যথা। বলি কি বলি না? হক কথাটাও বলার সাহস পাই না। মুসলমান ইমানদার দাবি করি, তাই না? হ্যাঁ, হক কথাটুকু মুখ থেকে বাইর করতে সাহস পাই না। আর ঈমানওয়ালা দাবি করি আমি ঈমানদার, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যে অন্যের সাহায্যে যে এগিয়ে আসবে, আল্লাহ তাআলাও তার সাহায্যে এগিয়ে আসেন এবং আসবেন। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে